সারা বিশ্বে এখন একটাই খবর নিয়ে তুমুল আলোচনা চলছে ৫০০% শুল্ক। আর এই একটাই হুমকি একটা বিশাল কূটনৈতিক সংকট তৈরি করার জন্য যথেষ্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫০০%। চোখ কপালে ওঠার মতোই ব্যাপার, তাই না? আর এটাই কিন্তু সর্বনিম্ন শুল্কের হার, যা প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পাওয়া একটা নতুন আইনে প্রস্তাব করা হয়েছে। তো এই যে অমচুং শুল্কের কথা বলা হচ্ছে, এটা আসলে একটা নতুন বিলের অংশ, একটা বাইপার্টিসান বিল, মানে দুই দল মিলেই তৈরি করেছে। আর এর টার্গেট কারা? টার্গেট হলো সেই সব দেশ যারা এখনও রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বলাই বাহুল্য, আমেরিকা ট্রেড পলিসিতে এটা একটা বিরাট বড় পদক্ষেপ। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে, তাহলে কি আরেকটা নতুন ট্রেড ওয়ার শুরু হতে চলল? চলুন এই ব্যাপারটারই গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক এই ৫০০% শুল্কের হুমকিটা ঠিক কি। এই যে নতুন আইনটার কথা হচ্ছে, এতে আসলে কি বলা আছে? এই বিলটাকে বর্ণনা করার জন্য যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো বোন ক্রাশিং, মানে একেবারে হাড়গোড় গুড়িয়ে দেওয়ার মতো। বুঝতেই পারছেন, এটা আসলে আলোচনার টেবিলে একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র হিসেবে ডিজাইন করা হয়েছে। আইনটার অফিসিয়াল নাম হল স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2025। সোজা কথায়, এই আইনটা পাশ হলে মার্কিন সরকার সেই সব দেশের ওপর কমপক্ষে ৫০০% শুল্ক চাপাতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনছে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এমন একটা চরম পদক্ষেপ কেন? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? মার্কিন প্রশাসন ঠিক কি চাইছে? চলুন সেটাই একটু দেখি। এর পেছনে যুক্তিটা কিন্তু খুব সহজ, একদম সিম্পল 3টে স্টেপ। প্রথমত, বেশ কিছু দেশ রাশিয়া থেকে তেল গ্যাস কিনছে। দ্বিতীয়ত, এই বিক্রির টাকা দিয়েই রাশিয়া তাদের মিলিটারি অ্যাকশন চালাচ্ছে। আর তৃতীয়ত, এই নতুন আইনটা ঠিক এই টাকার ফ্লোটাকেই বন্ধ করে দিতে চায়, একদম গোড়ায় আঘাত করার চেষ্টা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ৫০০% শুল্কের হুমকিটা কিন্তু হুট করে আসেনি। এটা আসলে আগে থেকেই যে একটা টেনশন চলছিল, তারই একটা নতুন আর বলা যায় অনেক বেশি বিস্ফোরক একটা পর্যায়। গত ১ বছরের দিকে তাকালেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আগস্ট ২০২৩-এ চাপানো হল ২৫% রেসিপ্রোকাল ট্যারিফ। তারপর ২০২৩-এর শেষের দিকে এর সাথে যোগ হল আরও ২৫% পেনাল্টি। কারণটা হল রাশিয়া থেকে তেল কেনা। আর এখন ২০২৪-এর শুরুতে সোজা ৫০০% শুল্কের প্রস্তাব। মানে ব্যাপারটা ধাপে ধাপে কিন্তু বাড়ছেই। আর এই ছবিটা দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই দুটো ট্যারিফ একসাথে মিলে ভারতের অনেক রপ্তানি পণ্যের উপর এখন মোট ৫০% শুল্ক বসে গেছে। ২৫% হল রেসিপ্রোকাল ট্যারিফ, আর বাকি ২৫% হল রাশিয়া থেকে তেল কেনার পেনাল্টি। আর এর ফল কিন্তু বেশ মারাত্মক। এই যে মোট ৫০% শুল্ক, এর সরাসরি প্রভাবে গত ১ বছরে আমেরিকাতে ভারতের রপ্তানি প্রায় ৩০% কমে গেছে। এটা কিন্তু বিশাল একটা ধাক্কা। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে ৫০০% শুল্কের কথা বলা হচ্ছে, এটা কি সত্যিই কার্যকর করা হবে, নাকি পুরোটাই আলোচনার টেবিলে চাপ বাড়ানোর একটা কৌশল? তার মানে কি এই ৫০০% শুল্কের খাড়াটা নামবে? এটা শুধু সময়ের অপেক্ষা? না, ঠিক তা নয়। বিলের মধ্যেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা প্রেসিডেন্সিয়াল ওয়েভার ক্লজ রাখা হয়েছে। মানে প্রেসিডেন্ট চাইলে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের দোহাই দিয়ে এই শুল্ক ১৮০ দিনের জন্য স্থগিত রাখতে পারেন। সেনেটর গ্রাহাম যেমনটা বলেছেন, এটা আসলে একটা ট্রেমেন্ডাস লেভারেজ, মানে দর কষাকষির জন্য একটা মারাত্মক অস্ত্র। এই যে সংঘাত, এর মূলে কিন্তু রয়েছে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি। একদিকে আমেরিকা, যারা রাশিয়ার মিলিটারির টাকার যোগান বন্ধ করতে মরিয়া, আর অন্যদিকে ভারত, যার কাছে নিজের দেশের কোটি কোটি মানুষের জন্য এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাটা একটা স্ট্র্যাটেজিক নেসেসিটি বা কৌশলগত প্রয়োজন। আর ঠিক এই জায়গাতেই ভারত একটা বিরাট উভয় সংকটে পড়েছে, কারণ এই পুরো ব্যাপারটার সাথে জড়িয়ে আছে অসম্ভব পরিমাণ টাকার অঙ্ক। $১২০ বিলিয়ন। ভাবা যায়? হ্যাঁ, আমেরিকা আর ভারতের মধ্যে বছরের ঠিক এই পরিমাণ টাকার বাণিজ্য হয়। আর এখন পুরো এই বাণিজ্যটাই কিন্তু ঝুঁকির মুখে। এই অচলাবস্থার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। দুই দেশের সম্পর্কে একটা টেনশন তৈরি হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই শুল্ক নিয়ে তার অসন্তোষ জানিয়েছেন। চাপের মুখে পড়ে ভারত সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা কিছুটা কমিয়েছেও। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই ৫০০% শুল্ক চাপিয়ে দেওয়া হয়, তাহলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক প্রায় ভেঙে পড়বে। তো বিলটা এখন ভোটের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে তাহলে বটম লাইনটা কি? চলুন শেষটা একবার গুছিয়ে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে এটা একটা আইনি হুমকি। এর আসল লক্ষ্য হল মারাত্মক ইকোনমিক প্রেশার তৈরি করা, আর সেই চাপ দিয়ে গ্লোবাল এনার্জি মার্কেটের পুরো খেলাটাই বদলে দেওয়া। সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়,
এই যে চরম অর্থনৈতিক চাপ দিয়ে নিজেদের দাবি আদায় করার কৌশল, এটাই কি কূটনীতির ভবিষ্যৎ হতে চলেছে? ভাবনার বিষয়, তাই না?